আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও থেকে আমরা অ্যাপেক্সের জন্য নতুন একটা ডিজাইন তৈরি করেছি, যেটা আমরা আমাদের মতো করে তৈরি করেছি। তো এই ধরনের ডিজাইনের আইডিয়া কিভাবে পাবেন এবং এই শেপগুলি কিভাবে প্রত্যেকটা শেপ সমানভাবে আলাদা করে এইরকম কালার অ্যাপ্লাই করবেন, এই অংশটাকে কিভাবে কাটবেন, টোটাল ডিজাইনটাকে আসলে কিভাবে সাজাইতে হবে, কি, কি কালার দিতে হবে, সবকিছুই আজকের এই ভিডিও থেকে এক্সপ্লেন করা হবে। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন এবং এইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা এখান থেকে সম্পূর্ণ ডিজাইনটাকে ডিলিট করে দিব। তো প্রথমেই হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা পলিগন টুলে যাব। এরপর আমরা মাউসের লেফট বাটনটা এই সাদা আটবটে ফাঁকা জায়গায় ক্লিক করব। তো এখানে এই যে দেখেন সাইডস অপশনটা রয়েছে, এখানে আপনাদের এইরকম 6 থাকবে। আপনাদের এটাকে 3 করে নিতে হবে এবং এখান থেকে ওকে করবেন। এইরকম আপনাদের ত্রিভুজ আকৃতির একটা শেপ চলে আসবে। এবার এটাতে শুধুমাত্র একটা স্ট্রোক কালার ব্যবহার করেন, অথবা আপনি চাইলে ফিল কালারও ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে ফিল কালারে আপাতত ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আমাদের এখান থেকে যেতে হবে লাইন সেগমেন্ট টুলে। আমি আনুমানিক একটা হিসেব করে আমি এখান থেকে একটা এরকম অ্যাঙ্গেল করে লাইন নিয়ে নিব। আর লাইনটাকে অবশ্যই আমি একটু চাপাই দেব, কারণ এত বড় লাইন নিলে আমাদের ডিজাইনটা দেখতে কিন্তু ভালো লাগবে না। আমি এটাকে ধরেন এতটুকু নিয়ে নিলাম। এবার এখানে যে লাইনটা আছে এটার মধ্যে আমি একটা রেড কালার দিয়ে দিই। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, এটাতে যদি আবার হোয়াইট কালার দিই তাহলে কিছু অংশ দেখা যাবে না। এই জন্য আসলে এটা করা। এখন এই যে এখান থেকে যে আমরা এখানে একটা শেপ নিলাম, এটাকে কিন্তু আসলে প্রপারলি মিলাইতে হবে। আর এজন্য আমরা কি করতে পারি, এই যে প্রথমে যে শেপটা নিয়েছি এটাকে সিলেক্ট করার পর আমি হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে একদম নিচের দিকে নিয়ে আসব। এবার আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু অল্টার শিফট মাউসের লেফট বাটনটা ক্লিক করে একসাথে ধরে রাখছি। এখন আপনি একটা হিসেব করবেন যে আমাদের ওই পাশের যে রেড কালারের যে লাইনটা নিয়েছি, এটার বিপরীত পাশে যে অংশটুকু বাকি আছে এখানে ঠিক ততটুকু আছে কিনা। ধরেন এটা এখন কম হয়ে যাচ্ছে, হ্যাঁ। তা আমি আমার মতো করে একটা হিসেব করে নিব যে হ্যাঁ, এটার মতো করে এটার গ্যাপটা ঠিক আছে। এরকম একটা শেপ আপনি নিয়ে নেবেন। এখন বাকিগুলি তো সঠিকভাবে বসাইতে হবে সঠিক গ্যাপে, তাই না? এজন্য আমরা কি করব, এই যে এখানে ব্লেন্ড টুলটা রয়েছে এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার স্মুথ কালার এটা সিলেক্ট করা থাকবে। আপনি এখান থেকে যে স্পেসিফাইড স্টেপ এখানে সিলেক্ট করবেন। এখন এই যে লাইনটা এবং এই লাইনটা, এই দুইটা লাইনের ভিতরের অংশে আপনি কয়টা লাইন নিতে চান সেই সংখ্যাটা এখানে লিখে দিতে হবে। নর্মালি এখানে 8 থাকে, আপনি হচ্ছে এখানে এটার ভিতরে যদি 4টা লাগে বা 5টা লাগে সেই সংখ্যাটা এখানে বসায় দিতে হবে। তা আমার এখানে হচ্ছে 4টা লাগবে, আমি এখান থেকে 4 লিখে দিলাম, তারপর ওকে করলাম। ওকে করার পর দেখেন আমাদের মাউস পয়েন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার কি করতে হবে, আমাদের এই যে প্রথম যে রেড কালারের লাইনটা আছে এই লাইনের এখানে ক্লিক করতে হবে একটা, এবং এটার শেষ প্রান্তে এই যে দেখেন এটার শেষ প্রান্ত কিন্তু এখানে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তাহলে দেখেন অটোমেটিক্যালি প্রত্যেকটা গ্যাপ সমান সমান হয়ে কিন্তু এখানে বসে গেছে। আমাদের এখানে কিন্তু কোনোটা কম বেশি নেই, সব কিছু কিন্তু সমান সমান আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি কি করব, আমি হচ্ছে এই যে লাইনগুলি নিলাম, লাইনগুলি হচ্ছে আমার কিন্তু বসানো হয়ে গেল। তো এখন আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আমি এইভাবে করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে যাওয়ার আগে আমাদের এই যে লাইনগুলি নিয়েছি এগুলিকে এক্সপান্ড করতে হবে, না হয় কিন্তু কাজ করবে না। আমরা অবজেক্টে গেলাম, তারপর এক্সপান্ড, তারপর ওকে করে দিলাম। এবার যদি আমরা সব কয়টাকে সিলেক্ট করি এবং শেপ বিল্ডার টুলে যাই, এখানে আমরা কালার প্রত্যেকটাতে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারবো। তো তার আগে আরেকটা কাজ করতে হবে, এখানে এই যে আমাদের যে ব্ল্যাক অংশটা রয়েছে দেখেন, আমি এগুলিতে একটু কালার দিয়ে দিই, এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। এখন এখানে একটা জিনিস হচ্ছে কি, যে দেখেন এই যে এখান থেকে এখান পর্যন্ত যে গ্যাপটা এটা কিন্তু কম আছে। তো তার মানে কি করতে হবে আমাদেরকে, অল্টার এবং শিফটটাকে ধরে যদি আমি একটু বড় করে দিই, তাইলে ঠিক এখান থেকে এখানে যতটুকু থাকবে এখান থেকে এখানে ততটুকু থাকবে। মোট কথা হচ্ছে এই লাইনগুলিকে আমরা একুরেটলি বসানোর জন্য আসলে এই কাজটা করা হয়েছে। তবে অন্যান্য ওয়ে তো আছে, সেটা আমরা চাইলে করতে পারি, কিন্তু আমরা এভাবে করে করেছি কারণ এখানে আসলে টেকনিকের কোনো শেষ নেই। আপনি যেভাবে করে ব্যবহার করতে চাইবেন সেভাবেই করতে পারবেন।
এবার আমরা সব কয়টাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে শেপ বিল্ডার টুলে যাব। আর এখান থেকে আমি অবশ্যই এখান থেকে স্ট্রোকটাকে অফ করে রাখবো, তাহলে আমাদের কাজের ক্ষেত্রে প্রবলেম হবে না। এখন এখানে কালার অ্যাপ্লাই করতে হবে, এই জন্য এই যে প্রথমে যে ব্ল্যাক অংশটা আছে এখান থেকে এখানে একটা ক্লিক করতে হবে। অবশ্যই এখানে ফিল কালার থাকবে, আমি এখানে ব্ল্যাক দিলাম। তারপর এই ব্ল্যাকের পরের যে কালারটা আছে এটাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম। তারপরের কালারটাকে আমি হচ্ছে এখানে ক্লিক করলাম। তবে একটা বিষয় হচ্ছে খেয়াল করতে হবে, এখানে এই যে দেখেন স্ট্রোক কিন্তু বারবার চলে আসতেছে, তো এটা করলে কিন্তু ঝামেলা আছে। তা আমি এখান থেকে কি করব, এই যে স্ট্রোকটা আছে স্ট্রোকটাকে অফ করে রাখি। এখান থেকে আমি আবারও সম্পূর্ণটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যাই। আমি ধরেন এখানে ব্ল্যাক অংশে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি এই কালারটাকে সিলেক্ট করার পর এখানে ক্লিক করছি। তারপরের কালারটাকে সিলেক্ট করে এখানে, তারপরের কালারটাকে সিলেক্ট করে এখানে, তারপরেরটা দিয়ে হচ্ছে এখানে, তারপরেরটা দিয়ে এখানে, তারপরের কালারটা দিয়ে এখানে ক্লিক করে দিলাম। তো আমাদের এখানে কালার অ্যাপ্লাই করা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের এই যে বাড়তি অংশগুলি আছে এগুলিকে আমরা সিলেক্ট করে ডিলিট করার আগে একটু আনগ্রুপ করতে হবে, যেহেতু আমরা এটাকে এক্সপান্ড করেছিলাম এই জন্য এগুলিকে একটু আনগ্রুপ করতে হবে। আর উপরের অংশেও কিছু লাইন রয়েছে, এগুলিকে হচ্ছে আমি এইভাবে করে সিলেক্ট করে করে কিবোর্ড থেকে জাস্ট ডিলিট প্রেস করব, তাহলে এগুলি ডিলিট হয়ে যাবে। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন এই যে কালারটা রয়েছে এটা একটু বেশি ডিপ হয়ে গেছে, আমি ধরেন এই কালারটা দিয়ে দিলে মেবি ভালো হয়, আমি এটাই দিয়ে দিলাম। এখন আমরা কি করতে পারি, সব কয়টা শেপকে সিলেক্ট করার পর আমি একটু ডাউন করে দেবো, তাইলে একটু চ্যাপ্টা চ্যাপ্টা মনে হবে আর ডিজাইনটাও দেখতে ভালো লাগবে। এবার আমি এটাকে ধরেন আনুমানিক একটা হিসাব করে এই দিকটাতে বসায় নিলাম। এবার যেহেতু আমরা এটাকে এ বুঝিয়েছি সেক্ষেত্রে তারপর আমরা এখানে লিখব PEX। তো PEX, তো আমরা হচ্ছে PEX কথাটা লিখে নিব, PEX। ওকে, তো এবার আমাদের এটা লেখা হয়ে গেল। এবার আমি হচ্ছে শিফটটাকে ধরে জাস্ট বড় করব। শিফটটাকে ধরে বড় না করলে এই লেখা এটা চ্যাপ্টা হয়ে যেতে পারে, এজন্য অবশ্যই শিফটটাকে ধরে নেবেন। আর এখান থেকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্স করে নেবেন। এবার আপনি হচ্ছে এটাকে এইখানটায় বসায় দেন কিছুটা গ্যাপ রেখে। আমি একটু জুম আউট করে নিচ্ছি। শিফটটাকে ধরে আমি এটাকে একটু বড় করে এখানটায় বসায় নেব। তারপর এই সবটাকে ধরে আমি হচ্ছে একটু ছোট করে আমি এটাকে সাদা পেজের মাঝখানে নিয়ে আসি। তো এতটুকু হলেই চলবে, আর যদি আপনি এটাকে আরও বড় করতে চান বড় করতে পারেন, জাস্ট এতটুকু রাখলেই এটা হবে। এটা তো একটু বড় থাকে, সেটা আমরা সবাই জানি। তো এবার হচ্ছে এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আচ্ছা এখান থেকে পেন টুল না নিয়ে আমরা লাইন সেগমেন্ট টুল দিয়ে করতে পারি। যেমন ধরেন এখান থেকে শিফটটাকে ধরে এখানে একটা লাইন নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে শিফটটাকে ধরে এখানে একটা লাইন নিলাম। তারপর এই ইটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে মাইনাস করে নিলাম। এবার এখানে যে বাড়তি অংশগুলি থাকবে সেগুলিকে আপনি সিলেক্ট করে ডিলিট করে দেন। হয়ে গেল। এখন এই যে এক্সট্রা রয়েছে এখানে কিছু কাজ করতে হবে। এটার জন্য আমি পেন টুলে গেলাম, এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে তারপর হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করে দিলাম। এবার আমরা দুইটাকে একসাথে সিলেক্ট করব। শেপ বিল্ডার টুলে গিয়ে এখানে যদি রাখি শুধুমাত্র এই অংশটাই কিন্তু সিলেক্ট হয়। আমি এখান থেকে রেড কালারের অংশটা দিয়ে দিলাম। ওকে, তো তারপর হচ্ছে আমি এবার একটু ভালো করে জুম করি। জুম করার পর এখানে হচ্ছে আমাদের আরও একটা আচ্ছা আমরা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে নিয়ে নিই। আমি ধরেন এখান থেকে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত নিয়ে নিব। এবার আমরা সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে আমরা অল্টার শিফটটাকে ধরে এই লাইনটাকে একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর হচ্ছে আমরা এটাকে একটু উপরের দিকে তুলে এই লাইনটা এবং রেড কালার অংশটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এটাকে মাইনাস করে দিবেন। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করব, এই যে লাইনটা এখানে রয়েছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিব। হয়ে গেল কিন্তু আমাদের ডিজাইন। এখন এখানে একটা সাজানোর ব্যাপার আছে। আমরা হচ্ছে এবার ধরেন লাইন সেগমেন্ট টুলে গেলাম, এখান থেকে আমি শিফটটাকে ধরে একদম এই পর্যন্ত একটা লাইন নিয়ে নিব। তো এটাকে আমরা একটু উপরের দিকে তুলে দিয়ে এবার স্ট্রোক কালারে হচ্ছে আমরা এই অ্যাশ কালারটা দিয়ে দিতে পারি এবং স্ট্রোকের ভ্যালুটা সামান্য পরিমাণ একটু বাড়ায় নিতে পারি। তারপর আমরা এবার যাব হচ্ছে টাইপ টুলে। টাইপ টুলে গিয়ে আমরা হচ্ছে ধরেন এখানে লিখে নিতে পারি কোম্পানি লিমিটেড।
ওকে, তো আমি জাস্ট এতটুকুই লিখে নিলাম। এবার হচ্ছে আমরা কি করব, এই এলটিডিটাকে একদম এই পাশে নিয়ে আসব। শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে কিছুটা আপনি বড় করে নেন, যতটুকু বড় করলে দেখতে ভালো লাগবে। আমি এবার ধরেন সামান্য কিছুটা উপরের দিকে তুলে দিলাম, আর এই লাইনটাকে আরেকটু সামান্য উপরের দিকে তুলে দিয়ে কোম্পানি লেখাটাকে আরেকটু উপরের দিকে তুলে দিলাম। তো ফাইনালি আমাদের দেখেন সুন্দর করে কিন্তু আমরা একটা ডিজাইন তৈরি করে ফেললাম। আরেকটা ব্যাপার এখানে রয়েছে, যেটা হচ্ছে যে এই যে রেড কালার অংশটা আমরা কাটি, এটা যদি কোনো কারণে কম মনে হয় তাহলে আবারও লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্টে একটা লাইন নেবেন। এবার সিলেকশন টুলে যাবেন, অল্টার শিফটটাকে ধরে সামান্য একটু বড় করবেন, তারপর যতটা পারেন জুম করে নেবেন। এবার জাস্ট এই নর্মালি এভাবে করে তুলে এই রেড কালারটা এবং এই লাইনটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে আবারও গিয়ে অল্টার ধরে এখানে ক্লিক করলে এটা কেটে যাবে এবং গ্যাপটা একটু বেড়ে যাবে। এবার আমি হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি লাইনটাকে। তো এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেল এবং এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে। তো যদিও নর্মালি অ্যাপেক্সের লোগো কিন্তু এরকম না, কিন্তু আমরা আমাদের মতো করে তৈরি করেছি। এখন কোম্পানি যেটা তৈরি করেছে, যেটা তার ভালো লাগছে সে সেটা নিয়েছে, কিন্তু এটাও হচ্ছে ডিজাইন, আমরা হচ্ছে আমাদের মতো করে করছি। সব যে হচ্ছে ওই অরিজিনালটার মতো হইতে হবে বিষয়টা কিন্তু এরকম না। এখন কোনো কারণে হচ্ছে এই অ্যাপেক্স কোম্পানি যদি মনে করে যে না আমাদের যে লোগোটা আছে সেটাকে আপডেট করা দরকার, অথবা ধরেন আপনার এই যে আমরা অ্যাপেক্সটা লিখছি তারা হচ্ছে কোনো রিয়েল এস্টেট বিজনেসের জন্য এটা ব্যবহার করতে পারে, যদি তারা কখনো এই ধরনের কোম্পানি নিয়ে আসে। এটা কিন্তু আপনার একই কোম্পানির বিভিন্ন প্রকার লোগো হয়ে থাকে। ধরেন অ্যাপেক্সের হচ্ছে জুতার ক্ষেত্রে একটা লোগো হইতে পারে, আবার হচ্ছে ধরেন রিয়েল এস্টেটের জন্য আলাদা হইতে পারে, আবার ধরেন ফুড টাইপের যদি তারা কোনো প্রোডাক্ট নিয়ে আসে সেক্ষেত্রে সেটার জন্য আলাদা লোগো হইতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা আসলে এই ডিজাইনটা আপনাদেরকে শিখায় দেওয়া, যে আসলে কোনো একটা কোম্পানির নামের উদ্দেশ্য করে আপনি যদি নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারেন তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ আমি নিজে ডিজাইন বানানো শিখে গেছি এবং আমি ডিজাইন বানাতে পারি। তো এই জন্য হচ্ছে আপনাদেরকে যে কোনো ডিজাইন আসলে নিজেদের চিন্তা ভাবনা করে আসলে ডিজাইন বানাইতে হবে। এখন আমরা এটাকে দিয়ে হচ্ছে বুঝিয়েছি। এখন আপনি নর্মালি এটাকে কোনো কিছুই ধরলেন না, আপাতত বাদ দেন। PEX যখন আপনি বুঝবেন তখন আপনার মাথায় এমনিতেই চলে আসবে আসলে এটা দিয়ে বুঝিয়েছে, তারপর হচ্ছে PEX, তার মানে এটা হচ্ছে অ্যাপেক্সের লোগো। তো আমরা হচ্ছে আমাদের মতো করে তৈরি করেছি। এরপর হচ্ছে আপনি আপনার মতো করে একটা আইডিয়া দিয়ে আপনি এভাবে করে ডিজাইনটা করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। নতুন কোন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।